সরকারের বিভিন্ন রকম নীতি এবং সেই নীতির বিরুদ্ধে আজ বন্ধ দিকে দিকে সাড়া ফেলেছে। আজ বামপন্থীরা বন্ধের জন্য পথে নেমেছে। এই মুহূর্তে আমরা চোখ রাখবো মালদার দিকে। মালদার বন্ধের দিনে চিত্রটা ঠিক কেমন এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন, এই মুহূর্তে মালদার চিত্র আমরা তুলে ধরছি। ওঙ্কার বাংলার পর্দায় আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন তা কিন্তু মালদা জেলার। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্প ভিত্তিক ফেডারেশন। এই ধর্মঘটের বিরোধিতায় ইতিমধ্যে কড়া অবস্থান নিয়েছে নবান্ন। বিজ্ঞপ্তি জারি করে বলেও দেওয়া হয়েছে যে সরকার এবং সরকার পোষিত সমস্ত অফিস কিন্তু খোলা থাকবে, কর্মীদেরকে আসতে হবে। কিন্তু দেখা যাচ্ছে দিকে দিকে জেলায় জেলায় বামপন্থী কর্মী সমর্থকেরা কিন্তু তারা একেবারে কোমর বেঁধে নেমেছেন বন্ধের সমর্থনে। বিভিন্ন জায়গায় বাস অবরোধ করছেন, তারা ট্রেন অবরোধ করছেন, দোকানপাট বন্ধ করার জন্য অনুরোধ করছেন। এমন দৃশ্যই কিন্তু এই মুহূর্তে মালদায় দেখতে পাচ্ছেন আপনারা সেই দৃশ্য। চালাবেন না, বড় বড় লোক পুলিশের সামনে নিয়ে টোটো চালাতে পারবেন না। না, আমরা ধর্মঘট যে ডেকেছি আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের কাছে যা খবর আছে তাতে আমাদের ধর্মঘটে ব্যাপক মানে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, শ্রমিক, কর্মচারী তারা কিন্তু আমাদের ধর্মঘটে সমর্থন করছে এবং ধর্মঘট সর্বাত্মক হবে গোটা ভারতবর্ষ জুড়ে। কারণ নরেন্দ্র মোদী সরকার যে আজকে কালা আইন, যে শ্রম আইন নিয়ে আসছে তাতে গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষের জীবন সংকটের মুখে। এই শ্রম আইন হচ্ছে কর্পোরেটের স্বার্থে, তার বিরুদ্ধে আমরা কিন্তু আজকে ধর্মঘট করছি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আজকে পশ্চিমবঙ্গের যে তৃণমূল সরকার, এই সরকার ধর্মঘটের দ্বিচারিতা করছে, বন্ধের বিরোধিতা করছে। তাদের কিছু উচ্ছৃঙ্খল নেতাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা বলছি এর জবাব মানুষ রাস্তায় নেমে তার জবাব দেবে। কারণ যে আজকে যখন বাংলার মানুষ যখন ভিন রাজ্যে কাজে যাচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে, বাংলা ভাষা বললেই তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আজকে সিউড়িতে গতকালকে যে 8 জনকে দিল্লির সরকার তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে অলরেডি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। এর জন্য কিন্তু তৃণমূলের লজ্জা লাগে না। যারা আজকে তৃণমূলের রাস্তায় নেমেছে তাদেরকে বলবো যে আরজি করের ঘটনা, তামান্নার ঘটনা, কসবার ঘটনা সহজে বিভিন্ন জায়গায় যে আজকে খুন, ধর্ষণ, লুটতরাজ হচ্ছে, আগামী দিনে আপনারা যে রাস্তায় নেমেছেন আপনাদের পরিবারের পরিজন নাকি সুরক্ষিত থাকবে তো? এই প্রশ্নটা আমরা তৃণমূল নেতাদের কাছে করতে চাইছি। আমার নাম নুরুল ইসলাম, ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন মালদা থেকে আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস। কথা বলবো প্রশান্তর সাথে, জানার চেষ্টা করব প্রশান্ত, মালদা জেলা জুড়ে আজ বন্ধের চিত্রটা ঠিক কেমন জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো অপরূপা, আজ বন্ধের মিশ্র প্রভাব পড়লো মালদা জেলা জুড়ে। সরকারি দপ্তরগুলিতে হাজিরা স্বাভাবিক থাকলেও বন্ধ ছিল বেসরকারি যানবাহন। সকাল থেকে বন্ধ ছিল সমর্থকদের পিকেটিং দেখা যায়। জেলার বিভিন্ন প্রান্তে পাল্টা বন্ধের বিরোধিতা করতে দেখা যায় কিন্তু তৃণমূলের শ্রমিক সংগঠনের আইএনটিউসির নেতাদের। ইংরেজবাজার শহরের উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। যানবাহন আটকাতে গেলে সমর্থকদের সঙ্গে বাধা দেয় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় সমর্থনকারীদের। পাশাপাশি ইংরেজবাজারের বন্ধে পড়েছে বামনগোলা, হরিপুর সহ হরিশ্চন্দ্রপুর জেলায়। অপরূপা, এক্ষেত্রে সাধারণ মানুষের বক্তব্য কি পাচ্ছ? সাধারণ মানুষ কি বলছেন? বন্ধের তারা সমর্থন করছেন না তারা রীতিমতো অপ্রস্তুতে পড়ছেন রাস্তায় বেরিয়ে? দেখো সকাল থেকে কিন্তু সাধারণ মানুষকে রাস্তায় দেখতে পাওয়া যায়। কিছু সরকারি বাস চলতে গেলেও বেসরকারি বাস কিন্তু চলে না। সেক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান করতে দেখা যায়। পুলিশের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা ব্যাপকভাবে তাদের দেখলাম যে তারা বন্ধ সমর্থকদের কিন্তু আটকাবার চেষ্টা করছে। এই দৃশ্য কি এখনো পর্যন্ত কন্টিনিউ রয়েছে?
দেখো এখন বেশ কিছু জায়গায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে যেন কোনো রকম কিছু না হয়ে থাকে, এবং স্বাভাবিক ছন্দেই কিন্তু কিছু জায়গা থেকে স্বাভাবিক ছন্দে চলছে। অনেক ধন্যবাদ প্রশান্ত, তোমাকে অনেক ধন্যবাদ। মালদা থেকে প্রশান্ত আমাদের সাথে ছিলেন, এবং প্রশান্ত দাস কিন্তু রীতিমতো যেটা বললেন সেটা হচ্ছে যে এই মুহূর্তে মালদার চিত্রটা বন্ধ সমর্থকরা তারা কিন্তু একেবারে রাস্তায় নেমেছেন, কোমর বেঁধে বলা যেতে পারে বন্ধের সমর্থনে। পুলিশ প্রশাসন তাদের বাধা দিতে গেলে তারা বচসায় পর্যন্ত জড়িয়ে পড়ছেন পুলিশের সাথে। যদিও সাধারণ মানুষ সেভাবে রাস্তায় না নামলেও কিছু মানুষ যারা সরকারি কর্মচারী বা সরকারি সংস্থার বিভিন্ন সংস্থার সাথে যুক্ত তাদের কিন্তু অফিসে যেতেই হবে, যে কারণে তারা রাস্তায় বেরিয়েছেন। যদিও বাম সমর্থকদের তরফ থেকে এটা দাবি করা হচ্ছে যে মালদাতেও তাদের এই বন্ধ কিন্তু যথেষ্ট সফলতার মুখ দেখেছে। এবং স্বাভাবিক জীবনযাপন যাতে থাকে, কলকারখানা এবং গাড়ি ঘোড়া পরিবহন যাতে সচ্ছল থাকে, তার জন্য আমরা এই কর্মশালা বন্ধের বিরোধিতা করছি এবং আমরা রাস্তায় নেমেছি। আইনজীবী তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা আমরা সবাই রাস্তায় থেকে মানুষের পাশে আজকে আছি, এবং কলকারখানা এবং গাড়ি ঘোড়া যেরকম চলছে সেরকম স্বাভাবিক দেখার আমরা আজকে ব্যবস্থা করছি। কোনো রকম বন্ধ আমরা মানব না, কর্মশালা বন্ধ মানুষের ক্ষতি করে আমরা এই বন্ধের আপনার নাম গাড়ি দোকান বাজার খুলবে না। আমরা এবার দেখব ঝাড়গ্রাম জেলার চিত্রটা ঠিক কেমন। ঝাড়গ্রাম জেলা জুড়ে কিন্তু দিনের শুরুতেই বন্ধের আংশিক প্রভাব দেখা গিয়েছে। সরকারি বাস চলেও তার সংখ্যায় অনেক কম। বন্ধ সমর্থকেরা প্রবল বৃষ্টির মাঝে ট্রাক বাস আটকালেও পুলিশ একরকম জোর করে সে সমস্ত আটকে পড়া গাড়িকে মুক্ত করে ঝাড়গ্রাম শহর থেকে বাইরে বের করে দেয়। তবে দোকানপাট কেউই খোলেনি, কিছু চায়ের দোকান খোলা থাকলেও বাকি সমস্ত দোকানপাটই কিন্তু বন্ধ। ঝাড়গ্রামের চিত্রটা আপনাদের জন্য। চলে যাও না ভাই, রাস্তায় ছেড়ে ভালো কি রে বাবু, কি ব্যাপার? হাত দিয়ে বলো যে আজকে মন্ত্র আমরা ঠিক করছি না, তুমি যদি সমর্থন করো তাহলে তুমি যেতে পারো, আর তুমি যদি সমর্থন না করো তুমি চলে যাও, আমরা জোর করবো। ঝাড়গ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন অরূপ ঘোষ, আমাদের প্রতিনিধি। কথা বলবো অরূপের সাথে, জানার চেষ্টা করব অরূপ বন্ধের দিনে ঝাড়গ্রামের চিত্রটা সকাল থেকে ঠিক কেমন, প্রথমে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, অন্যান্য দিনের তুলনায় এবারেও ঝাড়গ্রাম জেলা জুড়ে বিভিন্ন সরকারি চালু থাকলেও বেসরকারি বাসগুলো সারা রাস্তায় সামান্য ফলে মানুষজনকেও যানজটে ভুগতে হচ্ছে। এছাড়াও দোকানপাট সকাল থেকে খোলা ছিল। এছাড়াও তারা অরূপ তোমার কথা কেটে যাচ্ছে, একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু যদি স্পষ্ট করে বলো। যেমন ঝাড়গ্রাম টাকা বাতিল সহ রোগীদের আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। যেমনটা বলছিলাম, ঝাড়গ্রামে কিন্তু সকাল থেকে বন্ধের চিত্রটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমরা।